বন্ধুরা, যুদ্ধক্ষেত্রে এক মুহূর্তের দেরি মানে জীবন মরণ সিদ্ধান্ত। আকাশে ফাইটার জেটের গর্জন, মাটিতে ট্যাঙ্কের ঝাঁপ, আর দূর থেকে ছুটে আসছে সুপারসনিক মিসাইল, যে শব্দটা বাতাস কাঁপিয়ে বলে ইন্ডিয়া ইজ রেডি। দেখুন, যুদ্ধ শুধু ট্যাঙ্ক আর বন্দুকের লড়াই নয়, এটা একটি বুদ্ধিমত্তা, প্রযুক্তি আর শক্তির লড়াই। আর এই লড়াইয়ে ভারত আজ যেমন সাহসিকতার সাথে নামছে, ঠিক তেমনি তৈরি করছে এমন অস্ত্র যা যুদ্ধক্ষেত্রে ভয়ঙ্কর আগুন জ্বালায়। কিন্তু এটা সবসময় এমন ছিল না। একটা সময় আমরা ভাবতাম ভারত শুধু একটি বড় অস্ত্র ক্রেতা দেশ। তখন আমাদের হাতে ছিল সীমিত অস্ত্রের ঝুড়ি, আর আমরা ছিলাম অন্য দেশের উপর নির্ভরশীল। কিন্তু আজ মাত্র কয়েক বছরে আমরা সেই পথে পা বাড়িয়েছি, যেখানে আমরা কেবল ক্রেতা নই, আমরা হচ্ছি বিশ্বমানের শক্তিশালী অস্ত্র বিক্রেতা, রপ্তানিকারক। 16,000 কোটি টাকার বেশি অস্ত্র বিক্রি করে ভারত আজ পৃথিবীর এক শক্তিধর অস্ত্র সরবরাহকারী দেশ। আর এটাই শেষ নয়। লক্ষ্যমাত্রা 2030 সালের মধ্যে ভারত থেকে আসবে $25 বিলিয়ন ডিফেন্স প্রোডাকশন এবং $5 বিলিয়ন রপ্তানি। বন্ধুরা, এই গর্বের যাত্রার পেছনে রয়েছে কঠোর পরিশ্রম, উদ্ভাবন আর এক অদম্য সংকল্প, আত্মনির্ভর ভারত তৈরির। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরব ভারতের শীর্ষ 10টি অস্ত্র, যেগুলো শুধুমাত্র দেশের সুরক্ষা নয়, বিশ্বকে চমকে দিয়ে চলেছে। যেগুলো কিনছে দক্ষিণ পূর্ব এশিয়া থেকে শুরু করে আফ্রিকা, মধ্যপ্রাচ্য আর আরও অনেক দেশ। আপনারা কি জানেন এই অস্ত্রগুলো কিভাবে যুদ্ধক্ষেত্রে নিয়ম পাল্টে দিচ্ছে? কিভাবে এগুলো তৈরি করছে ভারতের শক্তিকে নতুন আঙ্গিকে? কোন কোন দেশ ভারতের কাছ থেকে এই সব অস্ত্র কিনছে? ভারতের ভবিষ্যৎ নিয়ে কী বা পরিকল্পনা রয়েছে? বন্ধুরা, এই সমস্তটাই জানতে চলেছেন আজকের ভিডিওতে। বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, ভিডিওটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এটি আপনার জন্য মাত্র 1 সেকেন্ডের কাজ, কিন্তু এতে আমাদের অনেকটা হেল্প হয়, তাই সাথে থাকুন। নমস্কার, আমি গৌতম আছি আপনাদের সাথে। তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আমাদের তালিকায় 10ম স্থানে রয়েছে স্বাতি ওয়েপন লোকেটিং র্যাডার, WLR। ভারত ইলেকট্রনিক্স লিমিটেড নির্মিত এই অত্যাধুনিক র্যাডার সিস্টেমটি সম্প্রতি আর্মেনিয়াকে রপ্তানি করা হয়েছে। এর মূল কাজ হলো শত্রুপক্ষের আর্টিলারি ও মর্টারের অবস্থান দ্রুত শনাক্ত করা, যাতে পাল্টা হামলার ব্যবস্থা নেওয়া যায়। স্বাতি র্যাডার সব ধরনের আবহাওয়ায় কার্যকরভাবে কাজ করতে সক্ষম এবং এর সেন্সর এতটাই সংবেদনশীল যে একবার যদি এটি শত্রুর অবস্থান শনাক্ত করে, তাহলে সেই লক্ষ্যবস্তু আর পালানোর সুযোগ পায় না। যুদ্ধক্ষেত্রে বাস্তব সময়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য এটি ভারতীয় প্রতিরক্ষা রপ্তানির এক অনন্য সংযোজন। আমাদের তালিকায় 9ম স্থানে রয়েছে হ্যাল ধ্রুব হেলিকপ্টার, যাকে অ্যাডভান্স লাইট হেলিকপ্টার নামেও পরিচিত। এই হেলিকপ্টারটি হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড দ্বারা তৈরি করা হয়েছে এবং এটি ইতিমধ্যেই ইকুয়েডর, নেপাল ও মরিশাসের মতো দেশে রপ্তানি করা হয়েছে। বহুমুখী ব্যবহারের উপযোগী এই হেলিকপ্টারটি মেডিকেল ইভাকুয়েশন, সার্চ অ্যান্ড রেস্কিউ অপারেশনে অত্যন্ত কার্যকর। এর অন্যতম মজার তথ্য হলো ইন্ডিয়ান আর্মি ও নেভিও এই হেলিকপ্টারটি নিজেদের নানা মিশনে ব্যাপকভাবে ব্যবহার করে থাকে। ধীরতা, ভার্সাটিলিটি এবং বিশ্বাসযোগ্যতার কারণে ধ্রুব বর্তমানে ভারতের অন্যতম সফল এভিয়েশন রপ্তানি পণ্যে পরিণত হয়েছে। আমাদের তালিকার 8ম স্থানে রয়েছে ভারত ফোর্জের তৈরি আর্টিলারি গান, বিশেষ করে ATAGS, অ্যাডভান্স টুয়ার্ড আর্টিলারি গান সিস্টেম। যদি এটি এখনও রপ্তানির প্রক্রিয়াধীন, তবে ফিলিপাইন, আর্মেনিয়া ইতিমধ্যে এই অত্যাধুনিক অস্ত্রের প্রতি আগ্রহ প্রকাশ করেছে। এটি হলো 155 mm হাউটজার সিস্টেম, যা একটানা 48 কিলোমিটার পর্যন্ত গোলা নিক্ষেপ করতে সক্ষম। এটি বিশ্বের সবচেয়ে দ্রুত পাল্লার হাউটজারগুলোর মধ্যে একটি। পুরোপুরি ভারতীয় প্রযুক্তিতে তৈরি এই গান শুধু ভারতীয় সেনাবাহিনীর আগ্রহের কেন্দ্রবিন্দু নয়, বরং ভবিষ্যতে ভারতের ডিফেন্স এক্সপোর্টের গর্ব হয়ে উঠতে চলেছে। এটি মেক ইন ইন্ডিয়ার এক উজ্জ্বল উদাহরণ। আমাদের তালিকায় 7ম স্থানে রয়েছে অ্যাডভান্স টুয়ার্ড আর্টিলারি গান সিস্টেম। এটি যৌথভাবে তৈরি করেছে DRDO, ভারত ফোর্জ ও টাটা এবং বর্তমানে এটি সম্পূর্ণরূপে রপ্তানির জন্য প্রস্তুত। মধ্যপ্রাচ্য ও আফ্রিকার বেশ কিছু দেশ ইতিমধ্যেই এই গানের প্রতি গভীর আগ্রহ দেখিয়েছে। এর বিশেষত্ব হলো এর দ্রুত রিলোড সুবিধা এবং অত্যাধুনিক GPS নির্ভর গাইডেড টার্গেটিং সিস্টেম, যা একে অন্যান্য আর্টিলারি সিস্টেম থেকে আলাদা করে তোলে। যুদ্ধক্ষেত্রে নিখুঁততা, গতি এবং দূরপাল্লার সমন্বয়ে এটি ভারতের প্রতিরক্ষা প্রযুক্তির এক যুগান্তকারী উদাহরণ। আমাদের তালিকার 6ষ্ঠ স্থানে রয়েছে
আকাশ সারফেস টু এয়ার মিসাইল, যাকে সংক্ষেপে স্যাম বলা হয়। ভারত ইলেকট্রনিক্স লিমিটেড বেল এবং ভারত ডাইনামিক্স লিমিটেড বিডিএল এর যৌথ উদ্যোগে নির্মিত এই মিসাইল সিস্টেম বর্তমানে আর্মেনিয়ার হাতে পৌঁছেছে এবং ফিলিপাইন ও ভিয়েতনামের সঙ্গে আলোচনা চলছে। 25 কিলোমিটার রেঞ্জের এই আকাশ প্রতিরক্ষা সিস্টেমটি একসাথে 6টি লক্ষ্যবস্তুতে নজর রাখতে এবং প্রয়োজনে আঘাত হানতে সক্ষম। আধুনিক সেন্সার, র্যাডার এবং কমান্ড সিস্টেমের সংমিশ্রণে আকাশ হয়ে উঠেছে ভারতের প্রতিরক্ষা রপ্তানির এক উল্লেখযোগ্য সম্পদ এবং বিশ্বের প্রতিরক্ষা বাজারে ভারতের সক্ষমতার প্রমাণ। আমাদের তালিকায় 5ম স্থানে রয়েছে পিনাকা মাল্টি ব্যারেল রকেট লঞ্চার। OFB এবং DRDO এর যৌথ উদ্যোগে তৈরি এই শক্তিশালী রকেট সিস্টেমটি 2023 থেকে 2024 সালে আর্মেনিয়ার সাথে প্রায় 250 মিলিয়নের এক বিশাল রপ্তানি চুক্তিতে স্থান পেয়েছে। পিনাকা 40 থেকে 75 কিলোমিটার পর্যন্ত রেঞ্জে আঘাত হানতে সক্ষম। আর এর উন্নত সংস্করণ পিনাকা MK2 রয়েছে GPS গাইডেড প্রযুক্তির সঙ্গে। 1 মিনিটের মধ্যে 12টি রকেট নিক্ষেপ করতে সক্ষম। যুদ্ধক্ষেত্রে দ্রুত, ধ্বংসাত্মক ও নিখুঁত হামলার জন্য পিনাকা সিস্টেমকে একটি গেম চেঞ্জার হিসেবে দেখা হয়। এটি ভারতের রকেট আর্টিলারি প্রযুক্তির এক দুর্দান্ত প্রতীক। আমাদের তালিকায় 4র্থ স্থানে রয়েছে তেজস LCA লাইট কমব্যাট এয়ারক্রাফট। হ্যালের তৈরি এই আধুনিক 4.5 জেনারেশন ফাইটার জেটটি আর্জেন্টিনা, ফিলিপাইন ও মিশরের মতো দেশগুলোর আগ্রহের কেন্দ্রবিন্দু। তেজসে ব্যবহৃত হয়েছে উন্নত AES র্যাডার এবং বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ মিসাইল, যা এটিকে অত্যন্ত শক্তিশালী বিমান যুদ্ধ সামর্থ্য প্রদান করে। আর্জেন্টিনার সঙ্গে বর্তমানে একটি সম্ভাব্য বড় রপ্তানি চুক্তি প্রক্রিয়াধীন রয়েছে। মেড ইন ইন্ডিয়া, রেডি ফর দ্য ডগ ফাইট। এই ফাইটার জেট ভারতের বিমান প্রতিরক্ষা প্রযুক্তির গর্ব এবং আন্তর্জাতিক বাজারে দেশের কৌশলগত উপস্থিতি বাড়ানোর এক গুরুত্বপূর্ণ হাতিয়ার। আমাদের তালিকায় 3য় স্থানে রয়েছে ব্রাহ্মোস সুপারসনিক ক্রুজ মিসাইল। এটি ভারত এবং রাশিয়ার যৌথ উদ্যোগে ব্রাহ্মোস অ্যারোস্পেসের ফলাফল। ফিলিপাইনের সঙ্গে ইতিমধ্যেই 375 মিলিয়নের একটি রপ্তানি চুক্তি সফলভাবে সম্পন্ন হয়েছে। এই মিসাইলের বর্তমান রেঞ্জ 290 কিলোমিটার হলেও এক্সটেন্ডেড ভার্সন নিয়ে রপ্তানি আলোচনা চলছে। ম্যাক 2.8 থেকে ম্যাক 3 গতি সম্পন্ন ব্রাহ্মোস বিশ্বের অন্যতম দ্রুত গতির সুপারসনিক ক্রুজ মিসাইল। এই মিসাইল এত দ্রুত যে শত্রুপক্ষ বুঝে ওঠার আগেই বিস্ফোরণ ঘটে। উচ্চ গতির, নিখুঁত লক্ষ্য নির্ধারণ এবং ধ্বংসাত্মক ক্ষমতার কারণে এটি ভারতের সামরিক শক্তির এক অগ্রণী প্রতীক। আমাদের তালিকায় 2য় স্থানে রয়েছে DRDOর এন্টি ট্যাক গাইডেড মিসাইল, যেমন নাগ, MPA-TGM। এই অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রগুলোর রপ্তানি নিয়ে আফ্রিকা ও লাতিন আমেরিকার বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা চলছে। এর বিশেষত্ব হলো টপ অ্যাটাক ক্যাপাবিলিটি এবং ফায়ার অ্যান্ড ফরগেট প্রযুক্তি, যার ফলে লক্ষ্যবস্তু স্বয়ংক্রিয়ভাবে ধ্বংস করা সম্ভব। ট্যাঙ্ক যেখানেই লুকাক, নাক সোজা গিয়ে ঘায়েল করে দেয়। এই ক্ষেপণাস্ত্রগুলি ভারতের মাটিতে তৈরি এক অনন্য প্রতিরক্ষা সমাধান এবং আন্তর্জাতিক অস্ত্র বাজারে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমাদের তালিকায় 1ম স্থানে রয়েছে কোস্টাল সার্ভিলেন্স সিস্টেম। বেলের তৈরি এই অত্যাধুনিক নজরদারি প্রযুক্তি আজ মরিশাস, শ্রীলঙ্কা, সেশেলস ও আফ্রিকার উপকূলে ব্যবহৃত হচ্ছে। উন্নত র্যাডার, সেন্সার ও কমান্ড নেটওয়ার্ক মিলিয়ে এটি 24/7 সমুদ্র নিরাপত্তা নিশ্চিত করে। এটি ভারতের মেরিটাইম টেকনোলজির বিশ্বমানের প্রমাণ। একদিকে শক্তি, অন্যদিকে প্রতিবেশী সহযোগিতার প্রতীক। বন্ধুরা, এটাই ছিল ভারতের এক্সপোর্ট করা টপ 10 অস্ত্রের একটি তালিকা, যা আজ বিশ্বে দেশের নাম উজ্জ্বল করছে। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর কমেন্টে জানান আপনাদের মতে কোন ভারতীয় অস্ত্র সবচেয়ে বেশি কার্যকর এবং খতরনাক। আর আপনি এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি টিপতে ভুলবেন না, কারণ আমরা প্রতিদিন এরকমই ইন্টারেস্টিং কন্টেন্ট আপনাদের জন্য নিয়ে আসি। দেখা হচ্ছে পরের ভিডিওতে, সঙ্গে থাকুন। জয় হিন্দ।